দেশ জুড়ে বিজেপি ঝড়ের ইঙ্গিত, তাই কি বেসামাল হয়ে অপপ্রচার শুরু করছেন মমতা রাহুল? ভুল বোঝানো হচ্ছে জনতাকে। কবে বন্ধ হবে বিরোধীদের এই মিথ্যাচার? প্রশ্ন গোটা দেশে। দেখুন, গড়াচ্ছে ভোটের দফা, বিরোধীদের দফা রফা। লোকসভা ভোট পর্বের মধ্যেই আরো ছাড়খাড় হয়েছে বিরোধীদের ইন্ডিজোর। নরেন্দ্র মোদীর সামনে যত বেসামাল হয়ে পড়ছে, ততই উদ্ভ্রান্তের মতো কথা বলছেন বিরোধী নেতারা। এমনকি কেন্দ্রীয় আইনের অপব্যাখ্যা করে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তারা। একটা ক্যান নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। আমি এনআরসি কোনোদিন করতে দেব না। আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এভাবেই সিএ এনআরসি নিয়ে প্রতিটি সভা মঞ্চ থেকে মিথ্যাচার করে চলেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে দাবি করছেন বিজেপি রাজ্যে এলেই নাকি সবার সবকিছু চলে যাবে। যেভাবে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের সমর্থন বাড়ছে, তাতে ভয় পেয়ে কি মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিরোধীরা? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পরিযায়ী পাখির মতো রাজনীতিতে আসেননি। তিনি পশ্চিমবঙ্গের মাটি চেনেন, মাটির গন্ধ চেনেন, সারা দেশে কি হতে যাচ্ছে সেটা তিনি জানেন। সারা দেশ মোদিময়, তাই তিনি আতঙ্কিত। হতাশা তাকে গ্রাস করেছে, আর তার জন্যই একের পর এক মিটিংয়ে তিনি অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলে নিয়ে আসছেন। কয়েকদিন আগেই ঝুলি থেকে বেরিয়েছে আরো একটি বিড়াল। যে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলার মৃত্যু নিয়ে কুমিরের কান্না কেঁদেছিল বিরোধী শিবির, প্রকাশ হয়েছে তার রিপোর্টও। সামনে এসেছে রোহিতের জাতিগত শংসাপত্রের জালিয়াতির বিষয়টি। রাজনীতির ময়দানে নরেন্দ্র মোদী অমিত শাহদের কাছে এঁটে উঠতে না পেরে বিরোধীদের এই জঘন্য খেলার শেষ কবে হবে? রিপাবলিক বাংলা। রাজনীতিতে হয় প্রচার করুন, নয় অপপ্রচার, এটাই যেন এখনকার ট্রেন্ড। দেশ জুড়ে বিজেপি ঝড়ের ইঙ্গিত, তাই কি বেসামাল হয়ে অপপ্রচার শুরু করছেন মমতা রাহুল? ভুল বোঝানো হচ্ছে জনতাকে। কবে বন্ধ হবে বিরোধীদের এই মিথ্যাচার? প্রশ্ন গোটা দেশে। দেখুন, গড়াচ্ছে ভোটের দফা, বিরোধীদের দফা রফা। লোকসভা ভোট পর্বের মধ্যেই আরো ছাড়খাড় হয়েছে বিরোধীদের ইন্ডিজোর। নরেন্দ্র মোদীর সামনে যত বেসামাল হয়ে পড়ছে, ততই উদ্ভ্রান্তের মতো কথা বলছেন বিরোধী নেতারা। এমনকি কেন্দ্রীয় আইনের অপব্যাখ্যা করে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তারা। একটা ক্যান নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। আমি এনআরসি কোনোদিন করতে দেব না। আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এভাবেই সিএ এনআরসি নিয়ে প্রতিটি সভা মঞ্চ থেকে মিথ্যাচার করে চলেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে দাবি করছেন বিজেপি রাজ্যে এলেই নাকি সবার সবকিছু চলে যাবে। যেভাবে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের সমর্থন বাড়ছে, তাতে ভয় পেয়ে কি মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিরোধীরা? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পরিযায়ী পাখির মতো রাজনীতিতে আসেননি। তিনি পশ্চিমবঙ্গের মাটি চেনেন, মাটির গন্ধ চেনেন, সারা দেশে কি হতে যাচ্ছে সেটা তিনি জানেন। সারা দেশ মোদিময়, তাই তিনি আতঙ্কিত। হতাশা তাকে গ্রাস করেছে, আর তার জন্যই একের পর এক মিটিংয়ে তিনি অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলে নিয়ে আসছেন। কয়েকদিন আগেই ঝুলি থেকে বেরিয়েছে আরো একটি বিড়াল। যে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলার মৃত্যু নিয়ে কুমিরের কান্না কেঁদেছিল বিরোধী শিবির, প্রকাশ হয়েছে তার রিপোর্টও। সামনে এসেছে রোহিতের জাতিগত শংসাপত্রের জালিয়াতির বিষয়টি। রাজনীতির ময়দানে নরেন্দ্র মোদী অমিত শাহদের কাছে এঁটে উঠতে না পেরে বিরোধীদের এই জঘন্য খেলার শেষ কবে হবে? রিপাবলিক বাংলা। সুজাতা মণ্ডলের হুঁশিয়ারি দিতেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন সৌমিত্র খাঁ। এ নিয়ে দেখুন জোর টক্কর। উনি যেন ভুলে না যান যে ওনাদের মতন অসুর নরাধমদেরকে বধ করার জন্যই মা দুর্গা রূপে বারবার নারীরা অবতীর্ণ হয়েছে। এ এমন যাকে ধরে সে নষ্ট হয়ে যায়। ভস্মাসুরের কাজ করছে তৃণমূল কংগ্রেস, ভস্মাসুর। উনি যেন ভুলে না যান যে ওনাদের মতন অসুর নরাধমদেরকে বধ করার জন্যই
মা দুর্গা রূপে বারবার নারীরা অবতীর্ণ হয়েছে। আর উনি কিন্তু নিশ্চিত থাকুন যে আগামী 4 জুন উনি নামের পাশে প্রাক্তন সাংসদ, ওনাকে দেখতে হবে, এটার জন্য যেন উনি তৈরি থাকেন। নারীর হাই অভিশাপে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী একদম নিবংশ ধনে বংশ ছাড়খাড় হয়ে যাবে, এটা মিলিয়ে রেখে নেবেন। এটা একটা নারীর হাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ধরেছে সেটাকে নষ্ট করেছে। পশ্চিমবাংলার মহিলাদেরকে নিয়ে যে উনি ছেলেখেলা করছেন, আমি বলতে পারি সব মহিলারা সাবধানে থাকুন, নাহলে ঘরে ঘরে বিভেদ তৈরি করে দেবে, ঘরে ঘরে অশান্তি তৈরি করে দেবে। এ এমন যাকে ধরে সে নষ্ট হয়ে যায়। ভস্মাসুরের কাজ করছে তৃণমূল কংগ্রেস। ভস্মাসুর মহিলাদেরকে ধরেছেন এখন সবাইকে, কৃষকদেরকে শেষ করেছেন, ছেলেদেরকে ভবিষ্যৎ শেষ করেছেন, এখন মহিলাদেরকে ধরেছেন। মহিলাদেরকে ধরে সমস্ত সংসারে ভস্মাসুরের মতো অভিশাপ দিয়ে দেবে। সুজাতা মণ্ডলের হুঁশিয়ারি দিতেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন সৌমিত্র খাঁ। এ নিয়ে দেখুন জোর টক্কর। উনি যেন ভুলে না যান যে ওনাদের মতন অসুর নরাধমদেরকে বধ করার জন্যই মা দুর্গা রূপে বারবার নারীরা অবতীর্ণ হয়েছে। এ এমন যাকে ধরে সে নষ্ট হয়ে যায়। ভস্মাসুরের কাজ করছে তৃণমূল কংগ্রেস। ভস্মাসুর। উনি যেন ভুলে না যান যে ওনাদের মতন অসুর নরাধমদেরকে বধ করার জন্যই মা দুর্গা রূপে বারবার নারীরা অবতীর্ণ হয়েছে। আর উনি কিন্তু নিশ্চিত থাকুন যে আগামী 4 জুন উনি নামের পাশে প্রাক্তন সাংসদ, ওনাকে দেখতে হবে, এটার জন্য যেন উনি তৈরি থাকেন। নারীর হাই অভিশাপে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী একদম নিবংশ ধনে বংশ ছাড়খাড় হয়ে যাবে, এটা মিলিয়ে রেখে নেবেন। এটা একটা নারীর হাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ধরেছে সেটাকে নষ্ট করেছে। পশ্চিমবাংলার মহিলাদেরকে নিয়ে যে উনি ছেলেখেলা করছেন, আমি বলতে পারি সব মহিলারা সাবধানে থাকুন, নাহলে ঘরে ঘরে বিভেদ তৈরি করে দেবে, ঘরে ঘরে অশান্তি তৈরি করে দেবে। এ এমন যাকে ধরে সে নষ্ট হয়ে যায়। ভস্মাসুরের কাজ করছে তৃণমূল কংগ্রেস। ভস্মাসুর মহিলাদেরকে ধরেছেন এখন সবাইকে, কৃষকদেরকে শেষ করেছেন, ছেলেদেরকে ভবিষ্যৎ শেষ করেছেন, এখন মহিলাদেরকে ধরেছেন। মহিলাদেরকে ধরে সমস্ত সংসারে ভস্মাসুরের মতো অভিশাপ দিয়ে দেবে।